গরমে ঠান্ডা জলে বা ঠান্ডা পানিতে গোসল করার পর, হ্যাঁ, এই গরমে ঠান্ডা পানিতে আইসক্রিম খাওয়ার পর বা ঠান্ডা পানি খাওয়ার পর, হ্যাঁ, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনে থাকার পর এই গরম হাওয়ায় আবার বেরিয়ে আসা, গরম স্থানে আবার যাওয়া, গরম পরিবেশে আবার যাওয়ার পর সর্দি, হাঁচি, কাশি, জ্বর শুরু হয়ে যায়। জ্বরের সাথে মাথা ব্যথা থাকে, তার গলা ব্যথা হতে পারে, গলার মধ্যে খুব খুসখুস করে ও শুষ্ক ধরনের কাশি হয়, কিন্তু কফ ওঠে না। কাশতে গেলে বুক ছুঁয়ে ফুটানোর মতো যন্ত্রণা হয় এবং বুকে ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয়। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলতেছি একুট ব্রঙ্কাইটিস রোগীর ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক কোন মেডিসিনটি দ্বারা চিকিৎসা করাবো। তো সুপ্রিয় বন্ধুরা, ওষুধটির নাম একটু পরেই বলছি আপনাদের, সেই সঙ্গে লক্ষণগুলো আপনারা আবার একটু ভালো করে শুনুন। তাহলে কি বলছে, গরম ঘরে থাকার পরে, গরম ঘরে বা গরম পরিবেশে থাকার পরে বা গরম কাপড় পরার পরে বা খুব গরমে ঠান্ডা পানি খাওয়া, আইসক্রিম খাওয়া বা ঠান্ডা পানিতে গোসল করার পরে বা এয়ার কন্ডিশনে থাকার পরে যখন মানুষজন আবার গরম পরিবেশে আসে, তখন তার সর্দি গরমি হয়, ঠান্ডা লাগে, হাঁচি হয়, কাশি হয়, প্রচণ্ড জ্বর হয়, তার মাথা ব্যথা থাকে, মাথা ধরা থাকে, বা গলা ব্যথা হয়, গলা ধরা থাকে, বা গলায় খুসখুস ধরনের অনুভূতি হয়, তার খুসখুস ধরনের বা শুকনো কাশি হয়, তার শুষ্ক কাশির সাথে কফ ওঠে না, হ্যাঁ, কাশতে গেলে বুকে যেন সুচ ফোটানো হচ্ছে এমন, বা সুচ বা খিল মারা হচ্ছে এমন যন্ত্রণা হয় এবং ব্যথা হয়, বুকে ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয় তাকে। এই লক্ষণগুলোতে আরও কিছু লক্ষণ আমি আপনাদের শেয়ার করবো। সেটা হচ্ছে জ্বরে চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে, তার হাঁটাচলা বা কাজ করতে গেলে বা নড়াচড়া করলে কষ্ট আরও বাড়ে, বুকের যেদিকে ব্যথা সেদিকে চেপে ধরে থাকলে আরাম বোধ করে, তার শরীর খুব দুর্বল লাগে, চলাফেরা বা কাজ করতে গেলে তার কষ্ট হয়, জিহ্বা, ঠোঁট ও গলা শুকিয়ে যায় এবং মুখ এবং তার খুব জল পিপাসা বা পানির পিপাসা পায়, অনেকক্ষণ বাদে বাদে অনেকটা করে জল খায় সে, অনেকটা বাদে বাদে মানে কিছুক্ষণ পর পর বা একটু লং টাইম পর পর সে অনেকগুলো করে একসঙ্গে কিন্তু পানি খায়, গলা খুসখুস করে এবং কাশির জন্য ঘুমাতে তার কষ্ট হয়, কাশতে গেলে কপালে খুব যন্ত্রণা হয়, অনেক সময় কাশতে কাশতে তার বমি হয়, গরম বদ্ধ ঘরে কষ্ট বৃদ্ধি পায় এবং ঠান্ডা ঘরে বা ঠান্ডা আবহাওয়ায় বা ঠান্ডা কিছু খেলে তার আরাম বোধ হয় বা ভালো লাগে, কিন্তু সেই ঠান্ডা থেকে কিন্তু তার রোগের উৎপত্তি হয়েছে। তো এরকম প্রবলেমে আমরা হোমিওপ্যাথিক কোন মেডিসিনটি সেবন করব। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন ব্রাউনিয়া অ্যাল ব্যবহার করব। তো সুপ্রিয় বন্ধুরা, নিজের থেকেই কোনো ওষুধ নিজে সেবন করবেন না, অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে আপনি চিকিৎসা করিয়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।